দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, এক অগ্নিঝরা মুহূর্ত গেছে, উত্তাল আন্দোলন, যেখানে আমরা শত শত প্রাণের আমরা আত্মহত্যা দেখেছি এবং ঠিক একই সঙ্গে আমরা দেখেছি হাজার হাজার মানুষের আহত হওয়া। বুঝতেই পারছেন যে জুলাইয়ের সেই গণ আন্দোলন কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে আমরা আজকে আলোচনা করব। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, তাকে আমরা স্বাগত জানাবো। সর্দার আমিরুল ইসলাম সাগর, যিনি দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর উত্তর এর সমন্বয়ক কমিটির তিনি সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা এমন এক সময় আছি, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুহূর্তে আছি, এক বছর প্রায় আমরা পার করে ফেলেছি। কিন্তু যে প্রত্যাশা নিয়ে আন্দোলন হয়েছিল, সেই প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু হলো, যদি শুরু দিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, ধন্যবাদ এটিএন নিউজকে, আর আপনাকে ধন্যবাদ যে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আজকে 3 আগস্ট, আজ থেকে 1 বছর আগে এই দিনে নাহিদ ইসলাম, যিনি এনসিপির বর্তমান কনভেনার, উনি এক দফা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং স্বৈরাচারী সরকারের পতন এবং নতুন বন্দোবস্তের আর কি। তো এখন গত 1 বছরে আমরা অনেকগুলো কমিশন দেখেছি, অনেকগুলো সংস্কারমূলক কাজ দেখেছি আর কি। তো আমার মনে হয় যে নতুন বন্দোবস্ত আসলে একটা অনেক বড় টার্মস। ফার্স্ট অফ অল হলো যে যদি আমরা রাজনীতি সংস্কার বা নির্বাচন প্রশাসন সংস্কার দেখি, তাহলে এই কাজটা খুব চমৎকার গতিতে আগাচ্ছে আর কি। আলী রিয়াজ স্যারের নেতৃত্বে যে ঐক্যমত কমিশন আছে, আমরা দেখতেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে প্রতিদিনই সেখানে নানান সংস্কার ইস্যু আসছে, অনেক আলোচনা হচ্ছে। ইভেন সেখানে মানে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একজন ব্যক্তি থাকতে পারবেন না, প্রধানমন্ত্রীর মেয়াদটা 10 বছরের বেশি হওয়া যাবে না নিয়ে আসছেন। মানে এত যুগান্তকারী কিছু সিদ্ধান্ত গত কয়েকদিনে হয়ে গেছে, যেটা আসলে জুলাইয়ের যে আন্দোলন তারই কিন্তু একটা পার্সপেক্টিভেই ঘটছে আর কি। তো ফলে এই সব দিক চিন্তা করলে আমরা বলতে পারি যে জুলাই গণঅভ্যুত্থান একদম শতভাগ সফল এই ক্ষেত্রগুলোতে। আর শুধুমাত্র তো ধরেন রাজনীতি একমাত্র জুলাই গণঅভ্যুত্থানের চাওয়া ছিল না, এর সাথে জনমানুষের চাওয়া পাওয়া যুক্ত। ধরেন বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের দাম, তো গত 1 বছরে বর্তমান আপনি দেখতেছেন যে সিন্ডিকেটগুলো ভেঙে গেছে, যে কারণে আপনার ডিমের দাম থেকে শুরু করে পোলট্রি বা জনসাধারণের যে সাধারণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বেশ সহনীয় অবস্থায় আছে। গত রোজার ভিতরে সম্ভবত স্মরণকালের মধ্যে সবচেয়ে সহনীয় বাজার ছিল আর কি। তো বাজার সিন্ডিকেট ভেঙে গেছে, জনগণের মধ্যে একটা স্বস্তি আসছে। এটাও জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে পাওয়া, যে কোনো ব্যবসায়িক টাইকুন নাই, কোনো সিন্ডিকেট নাই, কোনো বড় চাঁদাবাজ নাই। কিন্তু এটা যদি সাস্টেইনেবল না হয়, এই ধরনের যে সংস্কার যেটাকে আমরা বলি, সেই সংস্কারটা আসলে দীর্ঘমেয়াদী হবে কিনা, বা আসল একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন তার বাস্তবায়ন সেখানে সম্ভব হবে কিনা, সে নিয়ে আসলে প্রশ্ন থাকে। তবে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব একটা বিরতি থেকে এসে। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আমরা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছি। বিরতিতে যাওয়ার আগে যে অবস্থানে ছিলাম তারই একটু বড় পরিসরে আলোচনা করতে চাই। সাগর ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে কিন্তু প্রশ্ন করেছিলাম যে সাস্টেইনেবল যে চেঞ্জেসগুলো, সেটা আমাদের রাজনীতিতে কিংবা পুরো দেশের যে প্রত্যাশা, সেটা পূরণ করতে পারবে কিনা এই ধরনের পরিবর্তন। এটা একটা খুব হাইপোথেটিক্যাল ব্যাপার, কারণ আমরা দেখছি যে বাংলাদেশে, আমরা যদি আরও পিছনে যাই, পাকিস্তান আমল বা ব্রিটিশ আমল, আমাদের সময় বারবার এদেশের জনগণ রক্ত দিচ্ছে কোনো একটা বিপ্লবের জন্য আর কি। এখানে সলঙ্গা হত্যাকাণ্ড ঘটছে, এখানে 21শে ফেব্রুয়ারি হয়েছে, নানান সময় আন্দোলন সংগ্রাম হয়েছে। তারা একটা প্রাথমিকভাবে দেখা গেছে বিজয় অর্জন হয়েছে, সেখানে কিছু পরিবর্তন আসছে। কিন্তু আবার একটা নির্দিষ্ট সময় পরে সেই বিজয়গুলো, সেই সংস্কারগুলো আবার পুরোনো যে বন্দোবস্তের ভিতরে আবার ঢুকে গেছে আর কি। তো এটা বারবার ঘটছে আর কি। তো এবার যেন না হয় সেজন্য আমরা আসলে বদ্ধপরিকর। তো সেই জন্যই আমরা চাচ্ছি যে একটা সাস্টেনেবল সংস্কার কাজ হোক আর কি। একটু সময় লাগুক, কিন্তু সমস্ত দলের যেন একটা সনদ তৈরি হয়, যেটা বর্তমানে হচ্ছে আর কি। কিন্তু এখানেও হতাশা প্রকাশ করতে দেখেছি আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি উপদেষ্টা হিসেবে কাজ করছেন, এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব তার কাছ থেকেও দেখেছিলাম। তিনি বলছেন যে আসলে কোনো বাধার কারণে যে বৃহৎ পরিসরের যে সংস্কার, সেই সংস্কার করা যায়নি। আপনি এর সাথে একমত কিনা? হ্যাঁ, সজীব মাহমুদ যা বলছে সেটা তো খুব ভুল বলে নাই আর কি। কারণ এটাও আমরা দেখতেছি যে বিভিন্ন ইস্যুতে, নারী ইস্যু বা বিভিন্ন যে টপিকসগুলোতে আমরা দেখলাম একটা বৃহৎ দল গত কয়েকদিন আগে ওয়াকআউট করেছিলেন।
তো নানান কারণে তারা হয়তো তাদের যে পুরনো ব্যবস্থা বন্দোবস্ত সেটা যেন বিলীন না হয়ে যায়, নতুন বন্ধু না আসে, তো সেটা তো একটা চাপ আছেই। কিন্তু এই পারস্পরিক চাপ এবং আবার পাল্টা আমাদেরও একটা চাওয়া, এই মিলেই আপনার আসলে একটা সংস্কার বিষয় আগে আমরা দেখেছিলাম যে জুলাইয়ের আন্দোলনকে ঘিরে তার বর্ষপূর্তিতে আপনারা এবং আপনাদের দল সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, 64 জেলায় আপনারা গিয়েছেন। আজকে ঢাকাতে আপনাদের একটা বড় সমাবেশ রয়েছে এবং সেখানে আপনারা একটা ইস্তিহার ঘোষণা করবেন, এমন ঘোষণা আমরা আগে থেকে দেখেছি। এই ইস্তিহারের সাথে জাতির যে প্রত্যাশা তা পূরণের কি কোনো এক রকমের বন্দোবস্ত দেখব? আমরা জাতির যে চাওয়া পাওয়া, জাতির যে আকাঙ্ক্ষা, যেটা মানুষ একটা লম্বা সময় ধরে আকাঙ্ক্ষা করছে, একটা গণতান্ত্রিক দেশ, একটা আধুনিক বাংলাদেশ, তো আমরা সেই আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক দেশের জন্য আসলে মূলত আজকের এই ইশতেহার উপস্থাপন করবেন আমাদের পার্টির কনভেনার। এদেশের জনগণ যেন কখনো আর পরিবারতান্ত্রিক রাজনীতির ভিতরে না চলে যায়, এদেশের জনগণ যেন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে না পড়ে, এদেশে যেন চাঁদাবাজ, এদের যেন বৈষম্যমূলক কোনো ব্যবস্থা যেন তৈরি না হয়, হ্যাঁ, কোটার নামে যেন বিশেষ কোনো শ্রেণীকে এক্সট্রা ফ্যাসিলিটি না দেওয়া হয়, আবার একই সাথে পিছিয়ে পড়া জনগণ বা দলিত তাদেরকেও যেন মেইন স্ট্রিমে আনার যে ব্যবস্থা, তাদের জন্য একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া, এরকম জায়গাগুলোতে আপনারা কাজ করছেন। এই যে এক বছর হয়ে গেল, আজকে আমরা যদি বলি তাহলে আজকে 34 জুলাই, আর দুদিন বাদেই সেই 36 জুলাই, এক বছর হয়ে যাবে। এই যে এতজন মানুষ মারা গেলেন, হাজারের উপরে 2000-এর মতো প্রায় মানুষ মারা গেলেন, অনেকেই আহত হয়েছেন, আমরা এখনো পর্যন্ত কিন্তু সেই তালিকাটাও পাবলিশড অবস্থায় দেখিনি। তাদের কি রাষ্ট্রীয় স্বীকৃতি আদৌ পাওয়া যাবে? তালিকা প্রতিনিয়ত হচ্ছে, আপডেট হচ্ছে, হ্যাঁ, ইভেন যারা রাজবন্দী ছিল তাদেরও একটা তালিকা আছে। আমি ডিআইজি প্রেসিডেন্টের কাছ থেকে পরশুদিন একটা তালিকা পেলাম আর কি, সেখানে দেখলাম যে প্রচুর একটা তালিকা আছে। তো আসলে মৃত্যুর যে হারটাই সেটা আসলে এখনও নন স্টপ চলছে আর কি। আমরা দেখি প্রায় যে দীর্ঘদিন চিকিৎসায় ধুকতে ধুকতে মারা যাচ্ছে আর কি। তো ফলে তালিকাটা সম্পূর্ণ সমাপ্ত হতে আর একটু সময়ও লাগবে আর কি। কিন্তু নানান জাতিসংঘ বলছে 1400, তারপরে আমাদের নিজস্ব আমাদের এনসিপির একটা তালিকা আছে, হ্যাঁ, আর বা বিএনপিও দেখলাম যে তাদের কিছু তালিকা করছে। এরকম তালিকা নানান দল মত এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাও তৈরি করতেছে। পূর্ণাঙ্গতা পেতে একটু সময় লাগবে আর কি, এটা খুব স্বাভাবিকভাবেই। আমরা জুলাই চার্টার নিয়ে অনেক ডিসকাশন শুনেছি ইতিমধ্যে। ঐকমত্য কমিশন তারা বলছেন যে তারা এই জায়গাটা প্রায় র্যাপ আপ করে ফেলেছেন এবং আগামী 5 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার একটা ফেসবুক পেজে আমরা দেখেছি সেখানে ডিক্লারেশন হবে। এই ডিক্লারেশনটা কি যেরকমভাবে চাওয়া হয়েছে সেরকম চাওয়ার কি প্রতিফলন দেখা যাবে? আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটো একটু আলাদা বিষয় আর কি। আমরা এখনও জনগণকে এটা বোঝানোর চেষ্টা করতেছি। একটা হলো যে জুলাই ঘোষণাপত্র, অর্থাৎ আজ থেকে 1 বছর আগে ঠিক 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে যে ঘোষণাটা হয়েছিল আর কি, 1 দফা এবং নতুন বন্দোবস্ত, আমরা সেটাকে জুলাই ঘোষণাপত্র বলছি আর কি। আর জুলাই ঘোষণা সনদ বলতে বর্তমান উপদেষ্টা পরিষদ তারা গত 10 মাস ধরে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কিছু সংস্কার নিয়ে আসছে, সেটাকে তারা জুলাই সনদ হিসাবে আমাদের সামনে উপস্থাপন করছে। ওকে, জুলাই সনদের প্রয়োজনীয়তা আছে, কিন্তু একই সাথে জুলাই ঘোষণাপত্রটা আরও বেশি জরুরি, আরও মানে আমাদের রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই ইন্টার রিলেটেড আর কি। তো একই জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্রও যেন একটা রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং সেটা আমাদের দাবি আছেন সংবিধানের সাথে মানে যুক্ত করা, এটা হওয়াটা খুব জরুরি আর কি। আমরা যেহেতু একটু দেরি করে শো শুরু করেছি, আমাদেরকে থামতেও হবে আসলে। দর্শকদের জন্য যদি কোনো আপনার বার্তা থাকে যেটা আপনারা হয়তো অর্জন করতে চান, খুব সংক্ষেপে যদি। দর্শকদের উদ্দেশ্যে আমার 2টা বার্তা থাকে আর কি। একটা হচ্ছে আমি এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য, সেই হিসাবে আমার বাংলাদেশের জনগণের কাছে আমরা আরেকটু সময় চাই। আমাদের বয়স, পলিটিক্যাল পার্টির বয়স আজকে মাত্র 5 মাস। তো এই 5 মাসের মধ্যে আমরা চেষ্টা করতেছি জনগণের যে আকাঙ্ক্ষা, যেটা আমরা জুলাইয়ের মধ্য দিয়ে আমরা শুরু করেছি, এইটা আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে। আমাদের অধিকাংশ নেতাকর্মীর বয়স খুবই কম, আন্ডার 13। তো তারা যেন, তাদেরকে সময় দেওয়া দরকার জনগণের কাছে। আজকের এই 3রা আগস্ট এটা চাই যে আমাদেরকে আরেকটু সময় দেন আমাদের এনসিপিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওভারঅল যে বিষয় আর কি, যে জনগণ যেন আবার সে পুরনো বন্দোবস্ত ফেরত না আসে, যেন ফ্যাসিলিটি কাঠামো না ফেরত আসে, তার ব্যবস্থা আসলে জনগণকেই করতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরাও চাই দেশ হিসেবে আমরা এগিয়ে যাই এবং সব ভেদাভেদ ভুলে জাতি হিসেবে সারা পৃথিবীতে আমরা আমাদের নাম উজ্জ্বল করতে চাই। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।